এবার দেবো, এবারে আবার দেবো। আমাদের মশলা থামস আপ কি বানাবে বলো? অর্ণব রেসিপি মশালা থামস আপ গরমের জন্য। এটা সবার পরে তো এই নুন, কি নুন? এটা কি নুন জানি না, পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট, নর্মাল ব্ল্যাক সল্ট দিয়েও করা যায়। এবার দেবো চাট মশলা, এবারে দেবো লেবু, ওর মধ্যে গন্ধরাজ লেবু দাও। না পাতি লেবু, পাতি লেবু ছিপে দাও পুরো। আমার কাছে একটাই ছোট্ট লেবু পেয়েছি বলে এইটুকুতে, বাট হাফ লেবু লাগে। এবারে দেব এই পুদিনা পাতা একটু ছিঁড়ে দেবো, ফ্লেভার্সগুলো ঢোকে জলটার মধ্যে। তারপরে ওই বারটেন্ডার গুলো করে। এবারে মেন জিনিসটা থামস আপ। এটা হাফওয়ে হলো, এবারে দেবো হালকা একটু জিরে পাউডার, এইরকম অল্প। গন্ধটা তো বেশ ভালোই বেরোচ্ছে। এবারে আবার দেবো, মানে ওটাকে একটু কুকিং হচ্ছে এটা। কুকিং হচ্ছে, হ্যাঁ, তো পুরোটা একবারে না, অল্প অল্প করে কুকিং কুকিং কুকিং। এই পিসটা নামলো, আবার দেবো। জান না, এটা আরো উঠবে। মানে এক গ্লাস খেতে হবে না এই কোল্ড ড্রিঙ্কসটা? কোল্ড ড্রিঙ্কসটা যে খাওয়া খারাপ সেটা বলছো না? সব কিছুই খারাপ। এবারে অল্প 3টে আইস কিউব, বুড় রেডি হয়ে গেল আমাদের মশালা থামস আপ। দেখি দাও। এবার তুমি খাও। মাকে খাওয়া। না মশলা থামস আপ, হ্যাঁ মশলা থামস আপ খাও। এটা ভালো লেগেছে? আমি এটা খেয়ে দেখি। একদম মনে হচ্ছে এটা পুদিনা পাতা গেছে। আপনারাও গরমে বানিয়ে খান, বেশি কোল্ড ড্রিঙ্কস খাবেন না, বাজে খারাপ।